বনি, তুমি আমাকে ছেড়ে যেও না বনি, আমাকে ছেড়ে যেও না। আমি তো কোথাও যাইনি গেভূত, আমি তো এখানেই আছি তোমার কাছে। আই লাভ ইউ গেভূত, আই লাভ ইউ। বনি, তুমি আমাকে ছেড়ে যেও না বনি, আমাকে ছেড়ে যেও না। আমি তো কোথাও যাইনি গেভূত। শেখরদা কাঁদছে নাকি? আমি ভুল করেছি বনি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। শেখর ব্যানার্জি আবার পাল্টে খেয়েছে মনে হচ্ছে। একটা পাত্রে কিছুটা জল নিয়ে যাকে বশ করতে চাইছো তার নাম করে 2 ফোঁটা ফেলে দাও। তারপর দেখো সে সুর করে তোমার বশে চলে আসবে। তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? মা, বনির ঘরে যাওয়ার কথা ভাবলে কিন্তু খুব ভুল হয়ে যাবে মো। সত্যি সত্যি মার খাবি আমার হাতে। চল ঘরে চল। মা আমার কথা শোনো, আমি শেখরদাকে কাঁদতে শুনলাম। শেখরদার ব্যাপারে তোমাকে মাথা ঘামাতে হবে না, বনি আছে ওই যথেষ্ট। ওদের স্বামী স্ত্রীর মাঝখানে তুই ঢুকবি না মো। চল। আরে মা আমার কথাটা শোনো। কোনো কথা আমার শোনার নেই, চল ঘরে চল। তুমি আমার কাছে ফিরে এসেছো, আমার আর কিচ্ছু চাই না। আর বলছি তো, আমি তোমাকে একটুও ভুল বুঝিনি। কিন্তু বনি আমি যে... চুপ। আর একটাও কথা নয়। অফিস থেকে ফিরে তো তুমি ড্রেসটাও চেঞ্জ করোনি। তুমি চেঞ্জ করে নাও, আমি ততক্ষণ তোমার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসছি। বনি, 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 তুমি আমাকে ছেড়ে যেও না বনি, আমার খুব ভয় করছে বনি, প্লিজ প্লিজ যেও না। গেভূত, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমাদের জীবনে কত ঝড় বয়ে গেল, কই কেউ কি পেরেছে আমাদের আলাদা করতে? পারেনি। তাহলে আজ হঠাৎ তুমি এসব ভাবছো কেন? জানি না বনি, আমার আমার মাথাটা কাজ করছে না বনি। আমি কখন কি করছি আমি নিজেও বুঝতে পারছি না। আর যাই হোক, আমি তোমাকে কষ্ট দেব এটা কল্পনা তো ভাবতে পারি না, কিন্তু আমি না চাইতে তোমাকে কষ্ট দিয়ে ফেলছি বনি। বনি, আমার কি মাথাটা খারাপ হয়ে যাচ্ছে নাকি আমি পাগল হয়ে যাচ্ছি? তোমার কিচ্ছু হয়নি গেভূত, আর আমি থাকতে তোমার কিছু হতেও দেব না। সব কিছুর থেকে আগলে রেখে দেবো আমি তোমাকে। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি না। ना तेरे बिना लगदा जी मैं तेनू समझावांगी ना तेरे बिना लगदा जी तू की जाने प्यार मेरा मैं करूं इंतजार तेरा तू दिल को यूं जान मेरी जान मेरी। মো, তোকে বনির থেকে সেরা হতেই হবে। শুধু বিজনেস নয়, সংসারের কাজেও তোকে যেন বনি হারাতে না পারে। রে স্টিকগুলো তো কেটে ফেলতে হবে। আন্না কাকি, কাছে নিয়ে এসো তো। শেখরদা, আমি ভাবছি ফ্লাওয়ার ভাসটা না টেবিলের মাঝখানে রাখবো। ক্লায়েন্টদের জন্য একটু কিছু স্পেশালি ভাবে টেবিলটা সাজাবো ভাবছি। আপনি কিছু আইডিয়া দিন না। বনি, তুমি এদিকে অ্যারেঞ্জমেন্টটা দেখে নাও, আমি ওদের ফোন করে দেখছি ওরা কখন আসবে।
শেখরদা আর কেউ নয়, আপনিই দেখবেন। এক, দুই, তিন। মো, তুমি কোন ভাষার কথা বলছিলে? এই যে, বাহ, তোমার তো চয়েস আছে। ঠিক আছে, এবার আপনি এই ফুলগুলো সব সাজিয়ে ফেলুন তো, আর বাকি যা যা কাজ আছে আপনি সবকটা সারবেন, বলে দিলাম। আমি রেডি হয়ে আসছি। ওকে, যাও দেরি করো। আমার মেয়ে হয়ে মুখটা যে কি করে এত অগোছালো হলো কে জানে। যেখানে সেখানে যা ইচ্ছে তাই ছড়িয়ে রাখবে, অদ্ভুত লাগে। তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? মৌ আজকাল এত শেখর শেখর করছে কেন? শেখরের মধ্যেও একটা অদ্ভুত চেঞ্জ দেখছি। কিছু তো কারণ আছেই। এমনি এমনি তো আর কেউ পাল্টে যেতে পারে না। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, শেখর মাঝে মাঝে একদম ঠিকঠাক ব্যবহার করছে, যেন কোনো কিছুর প্রভাবে এসব হচ্ছে। আবার সেই প্রভাব কেটে গেলে শেখর ঠিক ওষুধের সাইড এফেক্ট যেন। আচ্ছা, মৌ কিছু করছে না তো? ও যে বড় প্রতিহিংসা প্রবণ। জল। জলে কিছু মেশানো ছিল না তো? কিছু খুঁজে পেলে? কি হলো মা, খুঁজে পেলে কিছু? তোকে কে বললো আমি কিছু খুঁজছিলাম? তাহলে কি তুমি এমনি এমনি আমার জিনিসপত্র ঘাটছিলে? আচ্ছা মা, কি খুঁজছিলে বলো তো? সত্যি করে বল মৌ, শেখর এরকম বদলে যাচ্ছে কেন? কি করেছিস তুই? যত দোষ নন্দ ঘোষ। আচ্ছা মা, কিছু হলে তুমি আমাকে ধরো কেন বলো তো? এই বাড়িতে কি আর কেউ থাকে না? কারণ শেখর এ বাড়ির আর কারোর জন্য কিন্তু পাগলামো করছে না, করছে তোর জন্য। তোকে ধরবো না তো কাকে ধরব? শোন, অন্যায় করে কিন্তু কেউ কোনোদিন পার পায় না। একদিন না একদিন তাকে ধরা পড়তেই হয়। তুই যদি সত্যি কোনো অন্যায় করে থাকিস, আমি ঠিক তোকে ধরবো, দেখে নিস। আর আজ যেটা আমি সত্যি করেছি, কই সেটা তো তোমার চোখে পড়লো না? কি করেছিস তুই? আজ প্রথমবার অফিসে গিয়ে আমার কাজটা সফল হয়েছে, ওটার জন্য তো তুমি আমাকে অ্যাপ্রিশিয়েট করলে না। কিন্তু বকুনি দেওয়ার বেলায় খুব মনে থাকে। মাঝে মাঝে আমার তো মনে হয় আমি কি সত্যি তোমার মেয়ে?
তুমি এটা কখনো খুঁজে পাবে না মা, কারণ সবচেয়ে বেশি সেফ তো তুমি। আর তোমার কাছে এটা রাখ, মাই সুইট মম। এ কি, এখনো প্লেট, কাঁটা চামচ কিছুই আনেনি? কচিদা, কচিদা, কচিদা! কি অভূত, তুমি কচিদাকে ডাকছো কেন? কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি। কি হয়েছে ভাই? এদিকে এসো। বলছি রান্নাঘরে যাও, ওই আলমারি থেকে কাঁচের প্লেট, হ্যাঁ, আর আন্নাকে বলবে যে কিভাবে স্যালাড কাটতে হবে সেটা মুখ থেকে জেনে নেয়, ঠিক আছে? নতুন বউ থাকতে বউ কেন করতে যাবে? এই ব্যাপারে তোর মাথা ঘামাতে হবে না। যা যা, আমরা দেখে নেবো খুন। তুই যা, নিজের কাজ করবি, যা যা। কচিদা, এইসব অ্যারেঞ্জমেন্ট মৌ করেছে, তা মৌ যখন আমাকে দেখতে বলেছে আমি দেখব। শেখর, অফিসে এত বড় প্রেজেন্টেশন ছিল, তুমি নিশ্চয়ই ক্লান্ত হবে। তুমি বরং ভেতরে যাও, আর বনিকে বুঝিয়ে দাও কি কি করতে হবে, বনি ঠিক পারবে। বাবা, সব কাজ সবার দ্বারা হয় না। মৌ, মৌ, আর কত দেরি? গেস্টদের আসার সময় হয়ে গেল তো। কেমন লাগছে আমার? এসব কি পড়েছিস তুই? এটা কি নেমন্তন্ন বাড়ি নাকি? কেন, বাড়িতে তো লোকজন আসে, তাহলে তো এটা নেমন্তন্ন বাড়ি হলো, তাই না মা? ওই তো গেস্ট চলে এসছে। মৌ, এসো, ওনা এসে গেছেন। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। বাড়ি চিন্তা অসুবিধা নেই তো? চ্যাটার্জি ম্যানশন চিন্তা করার অসুবিধা হতে পারে? তা মিস্টার চ্যাটার্জি কোথায়? ওই যে উনি। আসুন। নমস্কার মিস্টার চ্যাটার্জি। নমস্কার। বাবা, এনারে আমাদের লেটেস্ট প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন। থ্যাঙ্কস ফর ইউর অফার। দেখুন, আপনাদের সঙ্গে কাজ করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। ইনফ্যাক্ট আপনার কাজের সম্পর্কে তো আমরা আগেই ওয়াকিবহাল ছিলাম, কিন্তু আপনার মেয়ে মৌ, ও তো কাজের ক্ষেত্রে আপনার মতনই এফিশিয়েন্ট হয়েছে। হ্যাঁ, আপনি কিন্তু খুব ভাগ্যবান, ভাগ্য করে এরকম মেয়ে জামাই পেয়েছেন। হ্যাঁ, আর ওদের ম্যাচিংটা কিন্তু খুব পারফেক্ট। ওই কি যেন বলে না কথায়, ওই রাজ জোটো। হ্যাঁ, আপনারা ভুল করছেন, বউ আমার ছোট মেয়ে আসলে। আরে ছোট তো কি হয়েছে, ওনার ম্যাচিউরিটি অনেক। আর তাছাড়া উনি যেভাবে আমাদের প্রেজেন্টেশন দিলেন, আমরা তো অভিভূত। নিন নিন নিন, এটা আপনাদের নতুন প্রজেক্টের শুভেচ্ছা, আর আপনাদের সাংসারিক জীবন যেন সুখের হয়, এটাই কামনা করি। এসব কি হচ্ছে সোমনাথ? তুমি ওদের ভুলটা ভাঙিয়ে দিচ্ছ না কেন? আসলে কি জানেন, আমার দুই মেয়ে, তার মধ্যে শেখর হচ্ছে আমার। আপনার একমাত্র জামাই, তাই তো? কিন্তু আপনার জামাইও কিন্তু খুব ভালো বলতে হবে। উনি আর আপনার ছোট মেয়ে দুজনে মিলে বিজনেসটা খুব সামলাচ্ছে, খুব সুন্দর সামলাচ্ছে, আর আপনাকে কোনো চিন্তাই করতে হবে না। আপনারা বুঝতে ভুল করছেন, আমার বড় মেয়ে হচ্ছে বর্ণিতা, মানে বনি। মিষ্টি খান। শুনুন, মিষ্টি আগে আপনি খান। আপনি সবসময় জানবেন যে আপনার এত সুন্দর প্রেজেন্টেশনের জন্যই এই প্রজেক্টটা হয়েছে। মিস্টার ব্যানার্জি, ওনাকে মিষ্টি খাইয়ে দিন। এই নিন, আপনার হাতে খাইয়ে দিন। এই নিন, নিন নিন, ধরুন ধরুন ধরুন। হ্যাঁ হ্যাঁ,
বাড়াবাড়ির একটা লিমিট আছে। তুমি ওদের ভুল শুধরে দেবে না তো? ঠিক আছে, আমি করছি। বনি, না মা, তুমি যদি ওদের সামনে এখন সত্যি কথাটা বলতে চাও তাহলে ক্লায়েন্টদের সামনে কেউ ভূত অসম্মানিত হবে মা, আর একটা বিচ্ছিরি পরিস্থিতির সৃষ্টি হবে। আমি বলছি কি, আমাদের কাছে তো এখন সব থেকে ইম্পর্টেন্ট এই প্রজেক্টটা, তাই না? তুমি ওদের খেতে বলো। শেখর, ওনাদের বসতে বলো, আমি খাবার নিয়ে আসছি। আসুন, আপনাদের খাওয়া রেডি। আরে আপনাদের সঙ্গে মিট করাটাই আসল, খাওয়া নিয়ে চিন্তা করছেন কেন? খাওয়া দাওয়ার পরে হবে। না না, ওরকম বলে হয় নাকি? আপনারা না খেয়ে গেলে তো গৃহস্থের অকল্যাণ হবে। তাছাড়া খাওয়াটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আসুন, খেতে আসুন। মৌ, তুমি বরং ওনাদের সার্ভ করে দাও। আমি করে দিচ্ছি। না প্লিজ, তুমি বরং আন্না কাকির কাছে যাও, গিয়ে বলো খাওয়াগুলো দিয়ে যেতে। মই সার্ভ করবে। বনি, মা, তুমি দাঁড়াও না, তুমি একটু আমায় হেল্প করে দাও। আপনার মা? হ্যাঁ, আমার মা। আজকে আমি যা হতে পেরেছি সব মায়ের জন্য। মাই আমার সব। নমস্কার। আপনি তো ম্যাডাম প্রাউড মাদার। আপনার মেয়ে তো সব বিষয়ে চৌকস, একেবারে বিজনেস, সংসার সব কিছুতেই। বলতে গেলে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আপনারা আমার বড় মেয়েকে দেখলে কি বলতেন? প্রকৃত রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী তো সেই। সে কোথায়? কই, তার সঙ্গে তো আলাপ হলো না। রান্নাঘরে গেছে। আজ সব রান্না আমার বড় মেয়ের হাতের তৈরি। আপনারা খান, আমি আসছি। এটা তোর অভিমানের কথা মা। রাগ, অভিমান কখনো আমাদের ঠিক পথ দেখায় না রে। আমিও তো অভিমান করে আমার জীবনের কত মূল্যবান সময় হারিয়েছি। তুইও আমার মতো সেই ভুলটা করিস না রে মা। তাহলে আমি কি করব মা? সমস্যা এলে সমস্যার দিকে পিঠ ফিরিয়ে থাকলে চলে না বনি। সমস্যার মুখোমুখি হয়ে লড়াই কর। তুই শেখরকে জিজ্ঞেস কর কি হয়েছে, কি প্রবলেম। তোর দিক থেকে যদি কোনো ভুল থাকে তুই সেটা শুধরে নে, আর অন্যের দিক থেকে যদি কোনো ভুল থাকে তাকে চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দে। কিন্তু মা, নিজের লোকের বিরুদ্ধে কি লড়াই করা যায়? তাছাড়া যার থেকে আমি আঙুল তুলবো সেও তো আমার বড় আপন। মোয়ের কথা বলছিস তো? নিজের লোক বলেই তো তার ভুলটা আরো তোকে বেশি করে দেখিয়ে দিতে হবে বনি। শেখরের অধিকার ছাড়িস না মা। আর তুই তো এর আগেও অনেক লড়াই করেছিস শেখরের জন্য, তাই না? সেটা কিন্তু একদম ঠিক কথা নতুন বউ। তোমাকে আর শেখরকে আলাদা করার জন্য তোমার বাপ তো কম চেষ্টা করেনি কো। কই, তখন তো তুমি হাল ছেড়ে দাওনি। শোনো, স্বামীর ভালোবাসা না সবসময় আঁচলে বেঁধে রাখতে হয়, ওটা কারোর সাথে ভাগ করতে নেই কো। দেখছিস তো, সবাই কিন্তু একই কথা বলছে। বনি, তুই আর এক ফোঁটা চোখের জল ফেলবি না। আমি আমার সেই বনিকে দেখতে চাই যে পৃথিবীর যে কোনো সমস্যাকেই কেয়ার করি না বলে উড়িয়ে দিতে পারে। শেখরকে তো তোকেই ফিরিয়ে আনতে হবে। ও যদি ভুল পথে যায় ওকে ফিরিয়ে আনার দায়িত্ব তো তোকেই নিতে হবে বনি। কিন্তু শেখরের যে কি হলো, সেই রোগটা কি সেটা তো আগে জানতে হবে। রোগ নয় বাপু, রোগ নয়। আমার তো মনে হচ্ছে শেখরদার ঘাড়ে ভূত চেপে বসেছে। আমাদের গ্রামে এরকম হলে ওই ওঝা ডেকে ওই ঝাড়ু মেরে ভূত এমন তাড়ায় না, সুরসুর করে ভূত একেবারে পালিয়ে যাবে। সে রোগই হোক আর ভূতই হোক, সেটা যে কি সেটা আগে আমাদের জানতে হবে। তারপর সেই বিষ কি করে ঝেঁটিয়ে ঝাড়িয়ে সেটা একবার দেখো। তুমি একদম চিন্তা করো না কো নতুন বউ, আমরা সবাই তোমার সাথে আছি। আর তুমি কেঁদো না কো, তুমি কাঁদলে আমাদের মোটেই ভালো লাগে না। मुझे भी आंसू पसंद नहीं है।